হাই ফ্রেন্ডস, সায়েন্স ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এখন যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো আজকের পুলিশের এসআইয়ের যে এক্সাম ছিল সেই এক্সামের জিকে গুলো নিয়ে আলোচনা করব। জিকে গুলোর কি অ্যান্সার হবে, এখানে শুধুমাত্র আমি প্রশ্ন এবং উত্তর বলবো। এখানে কিন্তু কোনো ওই যে অপশন গুলো আছে সেগুলো বলবো না, শুধুমাত্র উত্তরটাই বলবো। এখানে প্রথম কোশ্চেন যেটা ছিল, যে কোশ্চেনটা আমার কাছে আছে সেই কোশ্চেনের প্রথম কোশ্চেন, নিচের কোনটি ভারতের নিচের কোনটি ভারতের একটি কেন্দ্রশাসিত কেন্দ্রশাসিত অঞ্চল নয়? তো এখানে যে অপশনগুলো দেওয়া ছিল তার মধ্যে সঠিকটা উত্তরটা হবে যে ডিটা, নাগাল্যান্ড। 2 নম্বর কোশ্চেন, কোন দেশকে হাজারো দ্বীপের দেশ বলা হয়? কোন দেশ, কোশ্চেনটা কি বলছে, কোন দেশ হাজারো দ্বীপের দেশ নামে পরিচিত? তো এর সঠিক উত্তরটা হবে, কোনটা হবে না, হচ্ছে ইন্দোনেশিয়া। বিটা, ইন্দোনেশিয়া। 3 নম্বরটা হচ্ছে নিচের কোনটি কোনটি ভারতের একটি গভীর জলের সকল আবহাওয়া উপযোগী সমুদ্র বন্দর? এর উত্তরটা হবে সিটটা, বিশাখাপত্তনম। চার নম্বর কোশ্চেন, নিচের কার রাজত্বকালে ইবন বতুতা ভারতবর্ষে ভারতবর্ষ দিয়ে আছে, যেটা ভারতবর্ষ পরিদর্শন করেছিলেন? এখানে উত্তরটা হবে, সঠিক উত্তর সিটটা, মোহাম্মদ বিন তুগলক। ঠিক আছে, মোহাম্মদ বিন তুগলক। এর পরের কোশ্চেন, আসবো 5 নম্বর, প্রতি ডিগ্রি দ্রাঘিমাংশের পরিবর্তনের জন্য গ্রিনিচের সময়ের সাথে
কোনো স্থানীয় সময়ে কত মিনিটের পরিবর্তন হয়? তো এটা প্রতি ডিগ্রি দ্রাঘিমাংশের পরিবর্তনের জন্য কোনো সময়ের সাথে কোনো স্থানীয় সময়ের কত মিনিটে? না, এটা হচ্ছে প্রতি ডিগ্রির জন্য হচ্ছে 4 মিনিট হয়। 4 মিনিট, অর্থাৎ ডিটা কারেক্ট অ্যান্সার, 4 মিনিট। এরপরে কত নম্বর আছে দেখি এই কোশ্চেনে। এরপরের যে জিকের কোশ্চেনটা আছে সেটা হচ্ছে 7 নম্বর দাগে এই কোশ্চেনের। সুতরাং দাগ নম্বর 1-2 এরকম করে মিলবে না। সর্বপ্রথম কোন ভারতীয় মহিলা মিস ওয়ার্ল্ড পুরস্কার পেয়েছিলেন? এর সঠিক উত্তরটি হবে বিটা রীতা ফারিয়া। 8টা নিচের কোনটি উষ্ণতম গ্রহ? এটা উত্তর হবে বিটা শুক্র। এর পরের কোশ্চেন 10 নম্বর, এটা এর মধ্যে হচ্ছে না, তো 10 নম্বর কোশ্চেনটা ওপরে পড়াবো। 10 নম্বর কোশ্চেন কি বলছে, ভারত ও শ্রীলঙ্কার স্থলভূমি নিচের কোনটি দ্বারা সংযুক্ত? তো এই সঠিক উত্তর হবে সি, ওয়াক প্রণালী। এরপরে 11 নয়, কত নম্বর দাগে আছে দেখি। এরপরে কোশ্চেন হচ্ছে যেটা হচ্ছে আছে 12 দাগেরটা। 12, যেটা কি বলছে, একটি কম্পিউটারের মেমোরি সাধারণত কিলোবাইট বা মেগাবাইট দিয়ে প্রকাশ করা হয়। 1 বাইট তৈরি হয় অ্যান্সারটা কি হবে না, বি হচ্ছে 8 বাইনারি ডিজিট দ্বারা। 8 বাইনারি ডিজিট দ্বারা। ঠিক আছে, এরপরে আসবো কত নম্বরে আছে দেখি। এরপরের কোশ্চেনটা হচ্ছে 15 নম্বর দাগে আছে।
কি বলছে না, পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় রেলপথটি কি না, কি পৃথিবীর দীর্ঘতম দীর্ঘতম মহাদেশীয় মহাদেশীয় রেলপথটি হলো রেলপথ হলো এখানে অ্যান্সারটা হবে, কি বলছে না, এখানে অ্যান্সারটা হবে ডিটা ট্রান্স ট্রান্স সাইবেরিয়ান সাইবেরিয়ান রেলপথ। এরপরে আসি যে কোশ্চেনটা কত নম্বর দাগে আছে দেখি। এরপরের কোশ্চেন হচ্ছে 17 নম্বর দাগে আছে, যেখানে বলা হচ্ছে বুল অ্যান্ড বিয়ার বুল অ্যান্ড বুল অ্যান্ড বিয়ার বুল অ্যান্ড বিয়ার শব্দগুলি ব্যবহৃত হয় কোথায় ব্যবহার করা হয়? এটা হচ্ছে স্টক এক্সচেঞ্জে। স্টক এক্সচেঞ্জে। ঠিক আছে, এর পরের কোশ্চেনে আসবো। এর পরের কোশ্চেন, এর পরের কোশ্চেনটা হচ্ছে 18 দাগেরটা, ভিটামিন B12 সবচেয়ে বেশি বেশি সবচেয়ে বেশি প্রতিরোধ করে অ্যান্সার হচ্ছে বিটটা রক্তাল্পতা। এর পরের কোশ্চেনে আসি। এর পরের কোশ্চেন 21-এরটা, কি বলছে, মহাত্মা গান্ধী সম্পাদক ছিলেন, মহাত্মা গান্ধী সম্পাদক ছিলেন, কোন পত্রিকার সম্পাদক ছিলেন তিনি? না, অ্যান্সার হচ্ছে বিটা ইয়ং ইন্ডিয়া। এরপরে 22-এরটা আসি। নিচের কোন যন্ত্রটি উচ্চ তাপমাত্রা পরিমাপ করে? এর অ্যান্সার হবে বিটটা পাইরোমিটার। বিটটা হলো পাইরোমিটার। এর পরের কোশ্চেনে আসি। এর পরের কোশ্চেন হলো 24-এরটা, নিচের কোন রাসায়নিকটি ফটোগ্রাফির জন্য প্রয়োজনীয়? অ্যান্সার হবে এরটা সিলভার ব্রোমাইড। এর পরের কোশ্চেনে আসবো।
এর পরের কোশ্চেনে আসি। বলছে সাতাশেরটা 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 নিচের কোনটি কোনটি বয় নির্ধারণ করতে কার্বন ডেটিং কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয়? এখানে অ্যান্সার হবে বিটটা না জীবাশ্ম। এর পরের কোশ্চেনে আসবো। 28টা নিম্নলিখিত নিম্নলিখিত কোন নেতার জন্মদিবসকে ভারতে শিক্ষক দিবস হিসাবে এখানে যেটা দেওয়া আছে সেটাই বলি, হিসেবে উদযাপন করা হয়? তাহলে এখানে উত্তর হবে এর দাগে ডক্টর এস রাধাকৃষ্ণন। এর পরের কোশ্চেনে আসি। 29টা ভারতের প্রথম মুখ্য ইলেকশন কমিশনার কে ছিলেন? তাহলে ভারতের প্রথম মুখ্য ইলেকশন কমিশনার কে ছিলেন? অ্যান্সার হবে এটা বিটটা সুকুমার সেন। এর পরের কোশ্চেনে আসবো। এর পরের কোশ্চেন অর্থাৎ 30টা দরকার নেই, এটা জিআই। তো এর পরের কোশ্চেন হচ্ছে জিকে হচ্ছে 32-এর দাগে। 32-এর দাগে কি বলেছে? রাজ্যসভার চেয়ারম্যান। অ্যান্সারটা হবে ডিটটা। অ্যাকচুয়ালি রাজ্যসভার চেয়ারম্যানকে না উপরাষ্ট্রপতি। এবার উপরাষ্ট্রপতিকে কিভাবে নির্বাচন করা হয়? না পার্লামেন্টের উভয় কক্ষ দ্বারা নির্বাচন করা হয়। তাহলে চেয়ারম্যান কি হবে? না হচ্ছে পার্লামেন্টের উভয় কক্ষ দ্বারা নির্বাচিত। তাহলে রাজ্যসভার চেয়ারম্যান কি হয়? না পার্লামেন্টের উভয় কক্ষ দ্বারা নির্বাচিত। এর পরের কোশ্চেনে আসি। এর পরের কোশ্চেন 33 নম্বর, 33 নম্বর, যেখানে বলা হচ্ছে ব্যবসায়িকভাবে সোডিয়াম কার্বনেট বাইকার্বনেট যে নামে পরিচিত, তা ব্যবসায়িক ভাবে সোডিয়াম বাইকার্বনেট যে নামে পরিচিত তা হলো
তা হলো অ্যান্সারটা হবে খাবার সোডা। খাবার সোডা। তারপরের কোশ্চেনে আসি। তারপরের কোশ্চেন 35-এর দাগে, যেখানে বলা হচ্ছে পোমোলজি। পোমোলজি হলো অ্যান্সারটা হচ্ছে বিদ্যা, ফল সংক্রান্ত বিদ্যা। পোমোলজি কাকে বলা হয়? ফল সংক্রান্ত বিদ্যাকে বলা হয় পোমোলজি। এর পরের কোশ্চেন আসি কি 36-এরটা, যেখানে বলা হচ্ছে গঠন প্রক্রিয়া অনুযায়ী, গঠন প্রক্রিয়া অনুযায়ী অনুযায়ী নিচের নিচের কোন শিলা আদিমতম? নিচের কোন শিলা আদিমতম? আদিমতম উত্তর হবে এখানে না, বিটটা আগ্নেয় শিলা। আগ্নেয় শিলা। আগ্নেয় শিলা। এরপরে আসি 40-এর দাগে, যেখানে বলা হচ্ছে ইউনাইটেড নেশনসের ইউনাইটেড নেশনস এর সদর দপ্তর অবস্থিত 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 কোথায় অবস্থিত? না হচ্ছে আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে নয়। এটা হচ্ছে আমেরিকারই রাজধানী হচ্ছে কোথায়? না নিউ ইয়র্ক সিটি। ওয়াশিংটন ডিসি নয়, এটা নিউ ইয়র্ক সিটিতে। কোথায়? না আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে। নিউ ইয়র্ক সিটিতে। তারপরে কোশ্চেনে আসি 41-এরটা, কোন দেশ আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছে বা দিয়েছিল? এর উত্তর হবে ফ্রান্স হবে। তাহলে বিটটা ফ্রান্স। এর পরের কোশ্চেন আছে 43টা, সমস্ত অম্লতে অর্থাৎ অ্যাসিডে, সমস্ত অম্লতে যে পদার্থটি থাকে তা কি হলো? না হাইড্রোজেন থাকে এখানে। সেটা হচ্ছে কি? না অ্যান্সার হচ্ছে ডিটা হাইড্রোজেন। এর পরের কোশ্চেন আসি 46-এরটা, যেখানে বলা হচ্ছে বায়ুতে শব্দের গতিবেগ কত? বায়ুতে শব্দের গতিবেগ কত না স্বাভাবিক অবস্থায়? না এখানে অ্যান্সারটা হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। 332 মিটার পার সেকেন্ড। 332 মিটার পার সেকেন্ড। পরের কোশ্চেনে আসবো। এর পরের কোশ্চেন 50-এরটা, যেখানে বলা হচ্ছে কোন দিনটি ওয়ার্ল্ড হেলথ ডে?
কোন দিনটি ওয়ার্ল্ড হেলথ ডে হিসেবে খ্যাত বা পরিচিত? তো এখানে অ্যান্সার হবে দিকটা 7ই এপ্রিল। এর পরের কোশ্চেন আসি 51টা, যেখানে বলছে নিচের নিচের কোনটি নিচের কোনটি বহু ব্যবহারকারী অপারেটিং সিস্টেম নয়? অপারেটিং সিস্টেম নয়। তো এখানে অ্যান্সার হবে এরটা MS ডস DOS। এর পরের কোশ্চেনে আসি 52টা, এটা হচ্ছে 52টা জিআই দিয়েছে এখানে, তাহলে 53টা হবে। 53টা কি বলছে? 53টা স্বচ্ছ আকাশ নীল দেখায়, স্বচ্ছ আকাশ নীল দেখায় কারণ কি না, হচ্ছে অ্যান্সার হচ্ছে শীতটা আলোর বিক্ষেপ। সঠিক অ্যান্সার। তারপরের কোশ্চেনটা হবে 57 নম্বর দাগে, যেখানে বলা হচ্ছে 1939 সালে কাকে পরাজিত করে সুভাষচন্দ্র বসু বা এখানে সুভাষচন্দ্র বোস কংগ্রেসের সভাপতি হয়েছিলেন? তো এখানে উত্তর হবে পট্টভি সীতারামাইয়াকে। দিকটা পট্টভি সীতারামাইয়া, কাকে না, পট্টভি সীতারামাইয়াকে, সীতারামাইয়া। এর পরের কোশ্চেনে আসবো। তো আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এর পরের কোশ্চেনে আসবো 59টা গ্র্যামি পুরস্কার কিসের সাথে সম্পর্কিত? উত্তরটা কি হবে এখানে? উত্তরটা হবে বিটটা না গান। এরপরে আসি কয়ার কোশ্চেনটা, এরপরে আছে 61টা, যেখানে 61 জিআই দিয়েছে, এটা দরকার নেই, জিআই সব জিআই। তো এখানে 60-এর কোশ্চেনটা আছে, 60-এর কোশ্চেনটা যেখানে বলছে ইউনেস্কো নিচের কোন পুরস্কারটি তাদের প্রদান
প্রদান করে প্রদান করেন প্রদান করে যারা যারা জীবনে বিজ্ঞানের ভূমিকাকে বিজ্ঞানের ভূমিকাকে ভূমিকাকে জনমুখী জনমুখী করার করার প্রচেষ্টা 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 করেন প্রচেষ্টা করেন তাহলে এখানে সঠিক উত্তরটা কি হবে? না, এখানে সঠিক উত্তরটা হবে, পুরস্কারটার নাম কি? না, হচ্ছে হচ্ছে কলিঙ্গ পুরস্কার। কলিঙ্গ পুরস্কার। এর পরেরটা হচ্ছে কোশ্চেন 64টা। ভারতের সাহসিকতার সর্বোচ্চ পুরস্কার কোনটি? ভারতের সাহসিকতার সর্বোচ্চ সর্বোচ্চ পুরস্কার কোনটি? পুরস্কার কোনটি? এখানে অ্যান্সার হবে ডি, হচ্ছে পরমবীর চক্র। পরমবীর চক্র। পরমবীর চক্র। এর পরেরটা অর্থাৎ 65টা। 65টা কি বলছে? না, সন্তোষ ট্রফি যে খেলার সাথে সম্পর্কিত, সন্তোষ ট্রফি যে খেলার সাথে সম্পর্কিত সম্পর্কিত তা হলো অ্যান্সার হচ্ছে সিটটা ফুটবল। এর পরের কোশ্চেনে আসবো। এর পরের কোশ্চেন 69টা। কি বলছে? না, নিচের কোন নদীটি ভারতের এলাকাতে নিচের কোন নদীটি ভারতের নিচের কোন নদীটি ভারতের এলাকা থেকে উৎপন্ন হয়নি? যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে উত্তর হবে এরটা, ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র। এর পরের কোশ্চেনটা আছে 70টা। নালন্দা বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্কযুক্ত কে? মানে যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে হচ্ছে উত্তর হবে এইটা, হর্ষবর্ধন। এর পরের কোশ্চেন অর্থাৎ 71 দাগের কোশ্চেনটা কি বলছে? লোহিত রক্তকণিকা গঠিত হয়। লোহিত রক্তকণিকা গঠিত হয় কোথা থেকে গঠিত হয় লোহিত রক্তকণিকা? না, এখানে হচ্ছে অ্যান্সার হবে সিটটা, অস্থিমজ্জায়। অস্থিমজ্জায়। অস্থিমজ্জায় তাহলে কি উৎপন্ন হয়? না, লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়।
এর পরের কোশ্চেনে আসবো। এর পরের কোশ্চেন অর্থাৎ 73-এর দাগেরটা। 73-এর দাগের কোশ্চেনটা একটু ভুল আছে, যেটা বলছে নিচের কোন পদার্থটি 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উষ্ণতায় আয়তনে কমে। এটা হচ্ছে আয়তনে বাড়ে হবে। তো যাই হোক, যে প্রশ্ন দেওয়া আছে তার সম্পর্কিত উত্তরটা আমি বলে দিচ্ছি। নিচের নিচের কোন পদার্থটি নিচের কোন পদার্থটি 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করলে কমে? এর অ্যান্সার হবে এটা না জল। এর পরের কোশ্চেনে আসি 74-এরটা, যেটা বলছে কি বলছে না ভারতীয় সংবিধানে ভারতীয় সংবিধানে ভারতীয় সংবিধানে নিচের নিচের কোন পদের ইমপিচমেন্ট ইমপিচমেন্ট মানে ইমপিচমেন্টের বিধান নেই? তো এখানে সঠিক উত্তর হবে এ রাজ্যপাল। এর পরের কোশ্চেনটা আসবো 75টা। কোন ধূমকেতু কোন ধূমকেতু কোন ধূমকেতু প্রতি 76 বছর অন্তর প্রতীয়মান হয়? এটা অনেক সময় দেখা যায়। এটা হচ্ছে বিটটা হ্যালির ধূমকেতু। এর পরের কোশ্চেনে আসবো 77 দাগেরটা, যেখানে বলছে নিচের কোন নদীটি নিচের কোন নদীটি বঙ্গোপসাগরে মিলিত হয়নি? এর অ্যান্সার হবে ডিটটা নর্মদা। 77 নম্বরের দাগেরটা হলো। এরপরে আসবো 78-এর দাগেরটা। 78 দাগেরটা, যেখানে বলা হচ্ছে বাদামি বায়ু বা ব্রাউন এয়ার কথাটি ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে ব্যবহার করে? উত্তর হচ্ছে বিটটা না আলোক রাসায়নিক ধোঁয়াশা বোঝাতে। এর পরের কোশ্চেনে আসবো 79। কে পাকিস্তান নামটি নামটি উদ্ভাবন বা উদ্ভাবন করেছিলেন? এর অ্যান্সার হবে সিটটা
চৌধুরী রহমত আলী। এর পরের কোশ্চেনে আসি। এর পরের কোশ্চেন 90 এর দাগে, যেখানে বলা হচ্ছে যে ভারতে প্রথম সংবাদপত্র প্রকাশের পিছনে কার অবদান ছিল? তো এর উত্তর হবে এটা জেমস অগাস্টাস হিকি। তো এর পরের কোশ্চেন আসবো এর পরের কোশ্চেনে কি বলছে 91 এর দাগেরটা। 91 এর দাগ, যেখানে কি বলা হচ্ছে নিচের কোনটি বিশ্বের প্রাচীনতম রাজধানী শহর? তো এর উত্তর হবে ডিটটা দামাস্কাস। যে কটা অপশন দিয়েছে তার মধ্যে কি উত্তর হবে না দামাস্কাস। এর পরের কোশ্চেনটা হচ্ছে 93 এর দাগেরটা, যেখানে বলা হচ্ছে নিচের কোনটি আকবরের রাজত্বকালে সরকারি ভাষা ছিল? তো এর মধ্যে উত্তর হবে ডিটটা ফার্সি। কি হবে? ফার্সি। এর পরের কোশ্চেন হচ্ছে 94 এর দাগেরটা। 94 এর দাগেরটা কি বলছে কোন বস্তুর পৃথিবীর কেন্দ্র ওজন কত? কোন বস্তুর পৃথিবীর কেন্দ্রে ওজন হলো, যে কোনো বস্তু পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে ওজন হচ্ছে 0 হয়, তার উত্তর হবে এরটা 0। এর পরের প্রশ্ন আসি 96, তার আগে 95 এরটা কি বলছে না অপারেশন সিঁদুর শুরু হওয়ার সময় নিম্নলিখিত কোন ব্যক্তি ইউএন সেক্রেটারি জেনারেল ছিলেন? তো এর অ্যান্সার হবে ডিটটা ড্যাগ হামারশক জয়েন্ট। তারপরে আসি 96 এরটা,
পৃথিবীর বায়ুমণ্ডলে পৃথিবীর বায়ুমণ্ডলে কি বলছে যে পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে যে পদার্থটি পাওয়া যায় তা হলো কি? কোন পদার্থটা পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পাওয়া যায়? নাইট্রোজেন। তাহলে উত্তর হবে সিটটা নাইট্রোজেন। এর পরের কোশ্চেনে আসবো। এর পরের কোশ্চেন কি আছে না, এই পর্যন্ত হচ্ছে জিকে ছিল। তো আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং লাইক দেবেন। ধন্যবাদ।